আজকে আমি বানাবো ফ্রাইড রাইস। তো দেখুন এখানে চাল নিয়ে নিয়েছি 500 গ্রাম আর এখানে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। তো কিভাবে আমি ফ্রাইড রাইসটা বানাচ্ছি আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে চালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে বিনস, গাজর, ক্যাপসিকাম আর কড়াইশুঁটি। আর এখানে নিয়ে নিয়েছি একটু আদা গ্রেট করে নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর 3টে লঙ্কা কুচি। আর এখানে চিংড়ি মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খুব সামান্য নুন মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম। তো জল গরম হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দেব। তো খুবই সহজ পদ্ধতিতে আমি ফ্রাইড রাইসটা বানাবো, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। তো আমি এইভাবে রান্নাটা করে নেব। তো এখানে অনেকটাই চালটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি জল ঝরিয়ে তুলে নেব। খুব টেস্টি খেতে হয়। তো যদি ভালো লাগে আমার রান্নাটা, আমি যে প্রসেসে করছি আর কি, যেভাবে রান্নাটা করছি, আপনারা একদিন হলেও ট্রাই করে দেখবেন বাড়িতে, আশা করি ভালো লাগবে। তো আমি রাইসটা জল ঝরিয়ে নিলাম, এবার একটা থালায় দিয়ে দিয়েছি। তো এখানে আবার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। ডিমটা আমি ভেজে নেব, ভুজিয়া টাইপের করে নেব। ভীষণ টেস্টি হয়। যারা সবজি খেতে চায় না তারা এইভাবে সবজি দিয়ে এইভাবে যদি একটা সুন্দর একটা রাইস বানিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তাদেরকে কিন্তু এইভাবে আপনারা করে দিতে পারেন। আর খুব সহজ পদ্ধতিতে, আর সব কিছুই আমাদের ঘরে থাকবে, থাকে আর কি। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবারও তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে চিংড়িটা ভেজে নেব। যদি আমার এই ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে খুব ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই। আর এখানে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। আঁচ কমিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবারও তেল অ্যাড করলাম পরিমাণ মতো। এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। দেওয়ার পর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব। একদম ঘরে থাকা সব সবজি দিয়েই এটা করা যায়। এখানে দিয়ে দিলাম আদা গ্রেট করে রেখেছিলাম 1 চামচ। আর দিয়ে দিচ্ছি এখানে বিনস আর গাজর কুচি। আর খুব সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সবজিটা, ওই জন্য নুনটা দিয়ে দিলাম খুব সামান্য। তো খুব ভালো মতো এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। খুব হালকা, কিন্তু এটা রিচ হবে না, এই ফ্রাইড রাইসটা খুবই ভালো
সুন্দর খেতে হয়। এখানে 2টি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কড়াইশুঁটি। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা। এবারে আমি দিয়ে দেব ভাত, মানে বাসমতি রাইসটা আমি দিয়ে দেবো, যেটা আমি জল ঝরিয়ে একদম সুন্দর করে, দেখুন খুব ভালোভাবে ফ্রাই করে নেব। খুব বেশিক্ষণ আমি ফ্রাই করব না, 3-4 মিনিট মতো আমি ফ্রাই করে নেব। খুব সুন্দর দেখতে হচ্ছে, ভীষণ কালারফুল লাগছে, আর খুব সুন্দর, অনেক রকমের সবজি দেওয়া আছে। তো এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমার রেসিপি। তো এখানে আমি বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এটা আলুর দম, পনিরের তরকারি, চিলি চিকেন, খুব ভালো লাগবে। চিকেন কষা যেটা দিয়েই খান না কেন, ভীষণ ভালো লাগবে। আমি এটা আজকে খাবো আলুর দম দিয়ে। রান্না রেডি।